আমাকেও ফোন করেছিল, বললো যে দাদা আপনার ভাগ্নি হয়েছে, দোয়া রাখবেন। আমি বললাম বাহ, খুব ভালো, কংগ্রেচুলেশনস। আপনার সাথে প্রচুর কাজ করেছেন বুবলি, সম্প্রতি তিনি মা হয়েছেন, ওনার সাথে আপনার যোগাযোগ হয় কিনা? হ্যাঁ, যোগাযোগ তো হবেই, কারণ ওকে আমি অনেক পছন্দ করি, ও আমাকে খুব পছন্দ করি। ওর সবকিছুতেই দাদা দাদা যেটা বলবে সেটাই। ওর লাস্ট আমার কাজ দিয়ে কিন্তু ওর মানে স্টপ হয়েছে, যে ওর বেবি হওয়ার আগে ওর বুবলির লাস্ট কাজ কিন্তু আমার সাথেই হয়েছে, এবং ফার্স্ট কাজও ও যখন বেবি হয়েছে, বেবির পরে যে ফার্স্ট কাজটা সেটা আমার সাথে আছে। ধামাকা থাকবে, আপনারা দেখতে পাবেন। আমি কংগ্রেচুলেশন জানিয়েছি এবং আমার খুব খুশি হয়েছি। এটা আমি যখন সবাই বলছিল মিডিয়ার, আমি কিন্তু মাথায় নেইনি যে কি বাচ্চা হবে কি বাচ্চা হবে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, বলে দাদা চুপ থাকেন চুপ থাকেন, মানে একটু খুশিও ছিল। মানে তখন বললো যে হ্যাঁ দাদা এটা সত্যি। তখন প্রায় 8 মাস হয়ে গেছে সেই জায়গা থেকে। তখন আমাকে বললো হ্যাঁ দাদা, আমি আবার যখন হসপিটাল যাবে তখন আমাকে বললো আমি হসপিটাল যাচ্ছি। আমি যে শুভকামনা রইলো। তারপর হসপিটাল থেকে বাসে যখন গেল তখন ও আমাকে ফোন করলো, আমাকে জানালো। ও আমাকে ফোন করেছে, কি বলেছিলেন? বলে আমাকেও ফোন করেছিল, বললো যে দাদা আপনার ভাগ্নি হয়েছে, দোয়া রাখবেন। আমি বললাম বাহ, খুব ভালো, কংগ্রেচুলেশনস। কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলাম। বললো যে না দাদা, থ্যাংক ইউ। যেটা আমি ভাই হিসেবে আমার একটা কর্তব্য আছে, সেটা আমি চেষ্টা করেছি। ও বলছে না দাদা, আপনি ভালো থাকবেন। আমার ফটোশুট, তারপরে আপনার আমি মিস ইন্টারকন্টিনেন্টাল নামে একটা আমি সুন্দরী প্রতিযোগিতা করছি, কাইন্ড অফ লাক্স অফ চ্যানেল আই। সেটা অচিরে আসবে। আপনারা হয়তো আমার ফেসবুকে দেখে থাকেন যে আমি এটা প্রচার শুরু করছি। মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ, এটা 64টা জেলা থেকে আসবে। ওটা নিয়ে আপাতত ব্যস্ত আছে, আর ফটো এগুলো নিয়ে ব্যস্ত আছি, কিছু ওভিসি বানাচ্ছি, এইসব নিয়ে ব্যস্ত।